পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে নেপালের এই পাহাড়ি রাস্তাগুলো অন্যতম। পাহাড়ি এই রাস্তাগুলো এতটাই ন্যারো যেখানে দুটি গাড়ি একসাথে পারাপার হতেই খুবই বেগ পোহাতে হয়। দর্শক, আজকের পর্বে আপনাদের দেখাবো ভূস্বর্গখ্যাত এই দেশের ভয়ঙ্কর কিছু রাস্তার দৃশ্য। কতটা রিস্ক নিয়ে যাতায়াত করেন পর্যটক সহ এখানকার স্থানীয় মানুষজন। ভূস্বর্গের এক অনন্য দেশ নেপাল, যাকে হিমালয় কন্যা বলা হয়। রাজকীয় বৈভব, পাহাড় আর প্রকৃতির হাতছানিতে নেপালের কোনো জুড়ি নেই। দেশটির মূল স্তম্ভ ও চালিকা শক্তি এই পাহাড়, যার বেশিরভাগই পাহাড় আর অরণ্য। আর এই পাহাড় ও অরণ্যকে ঘিরেই সেখানকার মানুষের বসতি। রয়েছে প্রাকৃতিক লেক, আঁকাবাঁকা সড়ক ও জনপদ। এজন্য পাহাড়ের ভূখণ্ডে এক অবিনশ্বর পৃথিবী। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান এই পাহাড়গুলোতে। তবে অধিকাংশ জায়গায় যাতায়াত ব্যবস্থা নিয়ে রয়েছে ভীষণ রকমের দুর্ভোগ, রয়েছে অত্যাধিক ঝুঁকিপূর্ণ। নেপালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হাইওয়ে ধরা হয় কর্ণালী হাইওয়েকে। এটি নেপালের দুটি অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ। 2010 সালে ভারী বর্ষা থেকে ভূমিধসের কারণে কর্ণালী মহাসড়কটি বন্ধ হয়ে যায়। তবে সেটি আবার পুনরায় কয়েক মাস পর চালু করা হয়। তবে মহাসড়কটি চালু হলেও এখনও অনিরাপদ, যার ফলে প্রতি বছর এখানে অনেক দুর্ঘটনার মতো ঘটনা দেখতে পাওয়া যায়। কর্ণালী প্রদেশ নেপালের বৃহত্তম প্রত্যন্ত এবং স্বল্পোন্নত প্রদেশ। মহাসড়কের পাশে অনেক গ্রামীণ বাসিন্দা, রয়েছে বাজারঘাট। এই এলাকার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। রাস্তাগুলো কোথাও বা উঁচু, আবার কোথাও বা নিচু। আবার রাস্তার সাইডেও রয়েছে এমন মনোমুগ্ধকর ঝর্ণা, যা সত্যি আলাদা একটা অনুভূতি কাজ করবে এই জায়গাগুলোতে আসলে। তবে রাস্তার পাশে নিরাপত্তার জন্য নেই কোনো ব্যবস্থা। ড্রাইভারের একটু ভুল বা অমনোযোগীর কারণে হয়ে যেতে পারে বিরাট রকমের বিপদ। বলা বাহুল্য যে এমন রাস্তায় শুধুমাত্র লোকাল যারা ড্রাইভার রয়েছে তেনারাই ড্রাইভ করতে পারবেন। তাছাড়া এমন রাস্তায় ড্রাইভ করা মোটেও সহজ কাজ নয়, এবং নতুন কেউ চাইলেও এই রাস্তায় সহজে ড্রাইভ করার সাহসটুকু পাবেন না। পাহাড়ের এমন উঁচু রাস্তা থেকে নিচুতে পড়লে কারো আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তবে নেপালের আরো অন্য রাজ্যের পাহাড়ি রাস্তাগুলো অনেক উন্নতই রয়েছে, তাই প্রতি বছর লক্ষাধিক মানুষ নেপালে পাড়ি জমান এই পাহাড়ের সৌন্দর্য দেখবার জন্য। পরবর্তী পর্বগুলোতে নেপালের সৌন্দর্য এবং নেপালের পর্যটন খাতগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মানিক।